যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় গণিত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গণিত বিষয়টিকে খুব ভালো করে শিখে নিতে পারলে সরকারি চাকরি পাওয়াটা অনেকটা সহজ হয়ে যায়। তাই এই বিষয়টিকে খুব ভালো করে শিখে নিতে হবে। তোমরা সম্পূর্ণ বিনামূল্যে একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত গণিত শিখতে পারবে। কি করে? এই চ্যানেলটির মাধ্যমে। এই চ্যানেলে তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে দ্য ম্যাথস হিরো ব্যাচ, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত প্রত্যেকটি টপিককে শেখানো হচ্ছে। দ্য ম্যাথস হিরো প্লেলিস্টকে অবশ্যই ফলো করবে, সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে। ঠিক আছে? তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো প্রত্যেকটি ক্লাসকে খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করা, প্রত্যেকটি ক্লাসকে লাইক করা, কমেন্ট করে জানানো কেমন লাগছে এবং বন্ধুদের সাথে শেয়ার করা। ঠিক আছে? বাকি কাজ আমার। বেস্ট কন্টেন্ট দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে? যে কোনো পেড কোর্স থেকে ভালো কন্টেন্ট আমি প্রোভাইড করব। ওকে? শুধু রেসপন্স ভালো করে করবে। ঠিক আছে? হুম। বলো, কেমন আছো তোমরা? কেমন চলছে তোমাদের পড়াশোনা? সকলে ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো। দেখো, আজ পার্ট 3। পার্ট 1 এবং পার্ট 2 যারা দেখোনি আগে দেখে নেবে, তারপরে পার্ট 3তে আসবে। ঠিক আছে? টপিকের নাম অনুপাত এবং সমানুপাত। ওকে, চলো তাহলে আজকের প্রথম প্রশ্ন দেখো। প্রথমে নিজে ট্রাই করো, ভিডিওকে পজ করো এবং নিজে ট্রাই করো। ঠিক আছে? দেখো কি বলেছে, একটি ঝুলিতে লাল, সবুজ এবং গোলাপি টোকেন ছিল। লাল এবং সবুজ টোকেনের মধ্যে অনুপাত 15:32, যেখানে গোলাপি এবং লাল টোকেনের মধ্যে অনুপাত 18:25। সবুজ এবং গোলাপি টোকেনের মধ্যে অনুপাত কত ছিল? ঠিক আছে, কি কি আছে দেখো, লাল এবং সবুজ, রেড এবং গ্রিন। ঠিক আছে, আর একটা কি আছে, গোলাপি এবং লাল। গোলাপি, গোলাপি মানে পিঙ্ক, পিঙ্ক এবং রেড। ঠিক আছে, কোনো সমস্যা নেই? নেই দাদা। লাল সবুজের অনুপাত কত? 15:32। 15:32, ঠিক আছে। আর গোলাপি লালের মধ্যে 18:25। কমন কি আছে দেখো তো, কমন কোনটা আছে ভালো করে দেখো, ভালো করে দেখো। লালটা কমন, লালটা কমন আছে। ঠিক আছে, যেটা কমন আছে সেটাকে সমান করে দাও। কিভাবে সমান করবে? এদের লসাগুর সাথে। এদের লসাগু কত? 75। লসাগু 15, 25, লসাগু 75। এবার আমাকে বলো, এই 15কে 75 বানানোর জন্য কি করতে হবে? 5 দ্বারা গুণ করতে হবে। এই 25কে 75 বানানোর জন্য কি করতে হবে? 3 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে এখানে কি আসবে দেখো, 75 160, আর এখানে 54 ইস্টু কি বের করতে বলেছে তোমাকে? দাদা, বের তো করতে বলেছে সবুজ এবং গোলাপি। সবুজ গ্রিন 160 আর পিঙ্ক 54। দেখো তো কিছু কাটাকাটি যাচ্ছে? হ্যাঁ দাদা যাচ্ছে। 2 দিয়ে কাট করো তো, 2 দিয়ে কাট করলে 80:27। এটা আছে, কোথায় আছে? অপশন নাম্বার এ। ক্লিয়ার হলো? সকলে বুঝতে পেরেছো? খুব সহজ রে। দেখো এখানে প্রথমে নিজে ট্রাই করো। দেখো, তুলসী এবং দেবেশের কাছে যে মার্বেল ছিল তাদের সংখ্যার অনুপাত 7:9। শীতল এবং দেবেশের কাছে মার্বেলের সংখ্যার অনুপাত 7:15। তুলসী এবং শীতলের কাছে মোট মার্বেলের সংখ্যার অনুপাত কত? ঠিক আছে, কে কে আছে? তুলসী এবং দেবেশ। প্রথমে তুলসী এবং দেবেশের কথা বলেছে, তারপরে কি বলেছে? শীতল, শীতল এবং দেবেশ, শীতল এবং দেবেশ। ঠিক আছে, দেখো এটা কত আছে? 7:9 আছে, আছে দাদা। আর এটা কত আছে? 7:15 আছে। কমন কে আছে দাদা? দেবেশ। কমন আছে দেবেশ, দেখো দেবেশ, তাই না? কিন্তু 9 আর 15 এই লসাগু কত হবে দাদা? লসাগু হবে 90। ঠিক বললাম? না দাদা ঠিক বলনি, 45 হবে লসাগু। দাদা 90 দিয়ে হবে না? হ্যাঁ, 90 দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই। 45, ঠিক আছে। তাহলে এটাকে 45 বানানোর জন্য 5 দ্বারা গুণ করতে হবে, আর 15কে 45 বানানোর জন্য 3 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে এখানে কত আসবে? 35 45, আর এখানে 21:45। কার মধ্যে রেশিও চেয়েছে দেখো তো একবার। দাদা রেশিও চেয়েছে আর তুলসী এবং শীতল। তুলসী, তুলসী কত আছে? 35 আছে, ঠিক আছে। আর শীতল কত আছে? 21 আছে। 7 দিয়ে কাট যাচ্ছে, 7 দিয়ে 5 বার, 7 দিয়ে 3 বার, ঠিক আছে। 5:3, অর্থাৎ অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে দেখো
তারপরে দেখো বেসিক লেভেলের কোশ্চেন A/B জানা আছে, B/C জানা আছে, তাহলে A/C বের করতে বলছে। প্রথম পদ আর শেষ পদের অনুপাত জানতে চেয়েছে, পারবে তো? প্রথম পদের কি করে বের করতে হয়? প্রথম পদগুলোকে গুণ করো, 32 গুণ 21, ঠিক আছে। আর শেষ পদগুলোকে গুণ করো, তাহলে 35 আর কত 32, তাই না? হ্যাঁ দাদা, একদম। 32 কাট, 7 দিয়ে কাট করো 3 বার, 7 দিয়ে কাট করো 5 বার। তো অনুপাত কত দাঁড়ালো? 3:5। অনুপাত দাঁড়ালো 3:5। ক্লিয়ার কি না? A/C দাঁড়ালো 3:5, ঠিক। তারপরে দেখো দুটি সংখ্যার তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 60% অধিক, ঠিক আছে। তাহলে দুটি সংখ্যা, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যার সঙ্গে তুলনা করা হচ্ছে। তৃতীয় সংখ্যাকে 100 ধরে নাও, ঠিক আছে। তাহলে দেখো প্রথম সংখ্যাটি 30% বেশি অর্থাৎ 130, তাই না? দ্বিতীয় সংখ্যাটি 60% বেশি অর্থাৎ 160। এবার এই দুটি সংখ্যার মধ্যে অনুপাত বের করতে বলেছে। অনুপাত বের করে দাও, তো অনুপাত হবে 13:16। 13:16 একদম বেসিক লেভেলের কোশ্চেন, তাই না? এবার তুমি বলো তো এক্সাম অ্যাপ্রোচের মধ্যে এটা লেখা উচিত ছিল না দাদা? একদমই উচিত ছিল না। তুমি মনে মনে ধরে নিলে যে 100, তাহলে এটা 130, 160, এই প্রথম দ্বিতীয় এইগুলো লেখারও দরকার নেই, তাই না? ডাইরেক্ট করতে পারবে, অসুবিধা নেই। তারপরে দেখো একটি মিশ্রণে বালি এবং খোয়ার অনুপাত আছে এত, খোয়া এবং সিমেন্টের অনুপাত আছে এত, মিশ্রণে বালি সিমেন্টের অনুপাত কত? দেখো বালি আর খোয়া আছে, ঠিক আছে। খোয়া, আচ্ছা, খোয়া এবং সিমেন্ট আছে, ভালো করে শোনো। এটা আছে আছে দাদা। বালি এবং খোয়ার অনুপাত 41:30, ঠিক আছে। আর এটা কত আছে? 6:7 আছে। দেখো কমন কি আছে? কমন আছে খোয়াটা। 30, 6 লসগু কত? 30 হয়। তো এটা তো 30 আছে, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে 30 বানাও। 30 বানানোর জন্য 5 দ্বারা গুণ করো। 5 দ্বারা গুণ করলে 30, 35 আসবে দাদা, আসবে। কি বলেছে? বালি এবং সিমেন্টের অনুপাত। বালি কত আছে? 41 আছে। আর সিমেন্ট কত আছে? 35 আছে। পারবে করতে? পারবে তো দাদা। এখানে না সাকসেস হিসাবে আছে, দেখো বালি, খোয়া, সিমেন্ট সাকসেস হিসাবে আছে। তাহলে এক লাইনও আমরা করতে পারতাম, তাই না? যখন সাকসেসিভে থাকে না তখন সমস্যা হয়, কিন্তু এটা সাকসেসিভে আছে, তাহলে এক লাইনে আমরা করতে পারি। বুঝতে পেরেছো? এক লাইনে তাহলে করতে পারি, ঠিক আছে। এক লাইনে করো, তাহলে কি করবে? পূর্ব পদগুলির গুণ করো। প্রথম পদের সঙ্গে প্রথম পদ গুণ, আর শেষ পদের সঙ্গে শেষ পদ গুণ। তাহলে প্রথম পদ আর শেষ পদের অনুপাত পেয়ে যাবে বালি এবং সিমেন্ট বলেছে না, বালি মানে প্রথম এবং শেষ, ঠিক আছে। কত আছে? এটা 7 আছে। ওকে, ওকে। তো একটু কাটাকাটি করো দাদা, কাটাকাটি করলাম, তাহলে কত দাঁড়ালো? 41, ঠিক আছে। বুঝতে পেরেছো? কিন্তু এর আগে যে অ্যাপ্রোচটা দেখলাম সেটা কিন্তু বেস্ট। কেন বেস্ট? দেখো কিছুক্ষণ আগে তুমি করেছিলে এগুলো, ঠিক আছে। সবসময় সিকোয়েন্স অনুযায়ী থাকে না, এখানে TDD এ যদি তোমাকে কনভার্ট করতে হতো এইভাবে, তাই না? ওকে, চলো। তারপরে দেখো এটা তো হয়ে গেল না? 26 নম্বর দেখো। একটি ব্যাগে লাল, সবুজ, গোলাপি রঙের টোকেন রাখা হয়েছে। লাল এবং সবুজ টোকেনের অনুপাত 5:11। লাল এবং সবুজ মানে গ্রিন, ঠিক আছে। কত আছে? 5:11 আছে, ঠিক আছে দাদা, কোনো সমস্যা নেই। আর গোলাপি মানে পিঙ্ক এবং রেড, এটা কত আছে? 7:15 আছে, আছে। এবার তুমি কমনটাকে দেখো, কমন কি আছে দেখো। কমন এখানে কমন রেড আছে, তাহলে এটাকে 15 বানাও। লসগু 5, 15 লসগু কত হলো? 15 হলো না? এটা তো 15 আছে, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে 15 বানাও দাদা। 3 দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা গুণ করলে দাদা 15:33। তাহলে কি বের করতে বলেছে দেখো তো? সবুজ এবং গোলাপি। সবুজ কত আছে? 33 আছে। আর গোলাপি মানে পিঙ্ক কত আছে? 7 আছে। 33:7 হবে সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে দেখো ABBC সাকসেসিভ রেশিও আছে, হ্যাঁ। তাহলে প্রথম পদ আর শেষ পদের রেশিও কোনো ব্যাপারই না। দেখো প্রথম পদগুলোকে গুণ করো দাদা, করলাম 5 গুণ 18। শেষ পদগুলোকে গুণ করো দাদা, 8 গুণ 25। প্রথম পদ আর শেষ পদের রেশিও তুমি পেয়ে গেলে, কোনো সমস্যাই নেই না দাদা, নেই। দেখো 2 দিয়ে 4 বার, 2 দিয়ে 9 বার, 9:9 কত দাদা? 20। 9:20 হবে সঠিক উত্তর।
ঠিক আছে। তারপরে দেখো বালি নুড়ি অনুপাত জানা আছে, বালি নুড়ি, তারপরে দেখো নুড়ি সিমেন্ট সাকসেসিভ আছে। এখানে বালি সিমেন্ট বের করতে হচ্ছে, প্রথম আর শেষটাই জানতে চেয়েছে, তাহলে সেইভাবে করে দাও। প্রথমগুলোকে গুণ করো 11 গুণ 6, আর শেষগুলোকে 8 গুণ 7। দেখো তো কিছু কাটাকাটি যাচ্ছে, যাচ্ছে, তাই না? তাহলে 33, উপরে 33 আর নিচে 28, 33:28 অর্থ অপশন নাম্বার বি। তারপরে দেখো এ বি জানা আছে, বিসি জানা আছে, এসি বের করতে বলেছে সেম ভাবে। সাকসেসিভ রেশিও জানা আছে, তাহলে প্রথমগুলোকে গুণ করো 45, 16, শেষগুলোকে গুণ করো, কত আছে 6, 35 আছে না দাদা? আছে। এবার দেখো কি কাটাকাটি করো, 5 দিয়ে 9 বার, 5 দিয়ে 7 বার, ঠিক আছে। 8 দিয়ে কাট করো, 8 দিয়ে 7 বার, 8 দিয়ে 2 বার, তাহলে উপরে 18, নিচে 49, 18:49, ঠিক আছে। নেক্সট, সূর্যের অর্থ রবির অর্থের 4 গুণ। এটা কি রেশিও ল্যাঙ্গুয়েজ, তাই না? সূর্য এবং রবি বলেছে সূর্যের অর্থ রবির অর্থের 4 গুণ। রবির অর্থ যদি 1 ধরে নাও, তাহলে সূর্যের অর্থ 4, ঠিক। তারপরে কি বলেছে, রবির অর্থ আদিত্য অর্থের 16 গুণ, ঠিক আছে। রবি এবং আদিত্য এই দুজনের কথা বলেছে। আদিত্য যদি 1 ধরে নাও, সরি, হুম, দেখো আদিত্য যদি 1 ধরে নাও, তাহলে রবি কত আসবে? 16 আসবে, আসবে না? কমনটাকে সমান করো, কমন কে আছে? রবি আছে। তাহলে 1 আর 16 লসাগু 16, এটাকে 16 বানাতে হবে। 16 বানানোর জন্য 1কে 16 বানানোর জন্য 16 দ্বারা গুণ করতে হয়, তাই না? তাহলে এটা 64:16 চলে এসেছে, এসেছে দাদা, এসেছে না? কি বের করতে বলেছে? আদিত্য, আদিত্য মানে 1, আর সূর্য, সূর্য মানে 64, 1:64 হবে সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? নেক্সট দেখো B/C বের করতে বলেছে। B/C দেখো সাকসেসিভ হিসাবে নেই কিন্তু, সাকসেসিভ হিসাবে নেই কিন্তু, তো তোমাকে বানাতে হবে এটা। এটা প্রথমে B/A বানাও, ঠিক আছে, তারপরে A/C বানাতে পারো তুমি, ঠিক আছে, এটা তুমি বানাতে পারো। আর যদি এইভাবে কাজ করতে চাও কোনো ব্যাপার না, দেখো আমাদের কাছে উপায় আছে। A/B 2:3 আছে, আছে। আর A/C কত আছে? 10:21 আছে। দাদা কমনটাকে দেখো দাদা, কমনটা এখানে আছে 2, এখানে 10, তাহলে এটাকে 10 বানাতে হবে। তার যে 5 দ্বারা গুণ করলাম, 5 দ্বারা গুণ করলে কত আসবে? 10:15 চলে এসেছে। তাহলে দেখো B/C ইজিলি বের হবে, এটা 15, B 15, আর C কত আছে? 21 আছে। রেশ 3 দিয়ে কাট করো 5:7, 3 দিয়ে কাট করলে 5:7, 5:7 অপশন নাম্বার এ। এটাকে অল্টারনেটিভ ওয়েতে করতে পারো দাদা। কিভাবে? দেখো তুমি এটাকে বানিয়ে নাও, BA, ঠিক আছে, B/A কত আছে দাদা? 2:3 আছে। আর A/C, AC বানিয়ে নাও, BAAC, ঠিক আছে, পরপর বানিয়ে নিলে 10:21। এবার তুমি B আর C বলতে পারবে কি করে? গুণ করে দাও দাদা 20, গুণ করে দাও দাদা 63, ঠিক আছে। ভুল করলাম নাকি কিছু? হুম, আচ্ছা এটা উল্টে দেবো তো, ভুল তো করেছি। 3:2 করবো না, উল্টে দিতে হবে না? হুম, 3:2, 3:2, তাহলে এটা কত আসবে দেখো, এটা না 30:42 আসে, তাই না? ইয়েস। কাটাকাটি করো, 3 দিয়ে 3, 3 দিয়ে না 6 দিয়ে কাট করো, 6 দিয়ে 5 বার, 6 দিয়ে 7 বার। ক্লিয়ার হলো? সকলে বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। এবার দেখো এটা A B B C বের করতে বলেছে, কোনো ব্যাপারই না। তাহলে 2 গুণ 3, সাকসেসিভ রেশিও আছে না, তাহলে 2 গুণ 3, প্রথমগুলোকে গুণ করো, শেষেরগুলোকে গুণ করো, তাহলে উপরে 6, নিচে 20, মানে 3:10, অপশন নাম্বার বি। নেক্সট, জয়া মনির মার্বেলের সংখ্যার অনুপাত এত, কর্ণ এবং মনির মার্বেলের সংখ্যার অনুপাত এত। জয়া এবং কর্ণ, দেখো এটাকে জয়া মণি আছে, প্রথমে জয়া মণি আছে, ঠিক আছে। আর এটাকে মণি কর্ণ করে দাও, তাহলে সুবিধা হবে, মণি কর্ণ, ঠিক আছে। তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি এইভাবে করো, চলো কর্ণমণি করে দাও, ঠিক আছে। ওকে, কারণ এটাতে ভালো অ্যাপ্রোচ, তাই না? 5:8, যতই ঘুরিয়ে দেয় কোনো সমস্যা নেই। এটা 7:12, ঠিক আছে। ওকে দাদা। এবার দেখো কমন কে আছে দাদা? কমন, কমন এম আছে, এম, এম,
এখানে 8 এখানে 12, লসও কত 24। 24 বানানোর জন্য 3 দ্বারা এটাকে গুণ করতে হবে, 8কে 24 বানানোর জন্য 3 দ্বারা গুণ, 12কে 24 বানানোর জন্য 2 দ্বারা গুণ। তাহলে এখানে কত আসবে 15:24, আর এখানে কত আসবে দাদা, এখানে আসবে 14:24। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে জয়া বলো, জয়া 15 আর কর্ণ বলো 14, 15:14 হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, বালি নুড়ির অনুপাত আছে, নুড়ি সিমেন্টের অনুপাত আছে, বালিও সিমেন্টের অনুপাত। দেখো বালি নুড়ি, নুড়ি সিমেন্ট, তাই না? তাহলে বালি সিমেন্ট প্রথম এবং শেষটাই জানতে চেয়েছে। হ্যাঁ দাদা, প্রথমের গুলোকে গুণ করো, 7 গুণ 6, শেষেরটা আছে 8 × 7, কাটাকাটি করো, 2 দিয়ে কাট করলে 3 বার, 2 দিয়ে কাট করলে 4 বার, তাহলে 3:4, অপশন নাম্বার ডি। ঠিক আছে, নেক্সট দেখো, এতকে দশমিকে প্রকাশ করো। 1/5, 1/5 মানে কত দাদা, 20%। ঠিক আছে, 20%, 1/5 মানে 20%। এবার পার্সেন্টেজ সরিয়ে দেওয়া মানে কি, 2 ঘর পর দশমিক, 1 2, তাহলে কত হবে 0.20 অথবা 0.2, 0.2 অপশন নাম্বার বি। ঠিক আছে, চলো, লাল সবুজ গোলাপি টোকেনের ব্যাগে লাল রঙের টোকেনের সবুজ রঙের টোকেনের সঙ্গে অনুপাত 5:12, লাল এবং সবুজ। ঠিক আছে, এদের 5:12 আছে। আচ্ছা দাদা, আর কি আছে, গোলাপি, গোলাপি মানে পিঙ্ক, রেড 7:15 আছে, রাইট? তো কমন কি আছে দাদা, কমন দেখি একবার, কমন দাদা রেড আছে। ঠিক আছে, রেড আছে, তাহলে এটাকে 15 বানিয়ে দাও। 15 বানালে দেখো 15:36 আসবে, আসবে না? আসবে। কি বের করতে বলেছে ভালো করে দেখো, বলেছে সবুজ মানে গ্রিন 36, আর কি গোলাপি মানে পিঙ্ক 7, 36:7, 36:7 অপশন নাম্বার বি। ঠিক আছে, চলো নেক্সট, মিশ্রণে বালির সঙ্গে নুড়ির অনুপাত আছে এত। কি ব্যাপার, সেম টাইপের কোশ্চেনগুলোই দিয়েছে, বালি নুড়ি। ঠিক আছে, আর নুড়ি সিমেন্ট, দেখো এটা পরপরই আছে, পরপরই আছে না, বালি নুড়ি, নুড়ি সিমেন্ট, তাহলে বালির সঙ্গে সিমেন্ট, তাহলে প্রথমের সঙ্গে শেষটা, তাহলে কী করো, প্রথম পদগুলোকে গুণ করো, 17 গুণ 6, আর দ্বিতীয়টা হলো 8 গুণ 17, 17 কাট করলাম, 2 দিয়ে কাট করো 3 বার, 2 দিয়ে কাট করো 4 বার, 3:4 অপশন নাম্বার ডি। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে দেখো, A:B জানা আছে, C:B জানা আছে, A:B, C:B, A:B, C:B, C:D। ঠিক আছে, তাহলে একটু বানাতে হবে, এটা একটু বানাতে হবে, তাই না? তাহলে দেখো, A:B জানা আছে, ভালো করে শোনো, কত আছে 3:5, এটাকে আমি B:C করে দিলাম, করতে পারি, হ্যাঁ সাকসেসিভে 2 3 হবে দেখো। তারপরে C:D, C:D কত 5:5, প্রথমটা বের করতে বলেছে, প্রথম আর শেষ, তাই না? A:D কি করে, প্রথমের গুলোকে গুণ করো, তাহলে প্রথমটা পেয়ে যাবে, 2 গুণ 3 6, 6 গুণ 5, আর একটা কাজ করতে পারো, এখানে যদি কিছু কমন দেখো না, কমনটাকে কাট করে দিতে পারো এইভাবে। ঠিক আছে, 5 কাট করে দিলে 1:3। ঠিক আছে, পাশাপাশিগুলোকে কাট করতে পারো, তাহলে 1:3, কারণ গুণ করার পরে তো কাট করতেই হবে না। A B B C জানা, তাহলে AC বের করতে হলে প্রথম আর শেষ, প্রথমটা কি করে বের হবে 3 গুণ 5, আর শেষটা 4 গুণ 7, তাই না? তাহলে 15 আর এখানে 28, 15 28 কোথায় আছে, তো অপশন নাম্বার সিতে আছে। বলো ক্লিয়ার হচ্ছে? তারপরে দেখো AB জানা আছে, DB জানা আছে। তাহলে AB জানা আছে, হ্যাঁ দাদা জানা আছে, AB 3 4, তারপরে BD করে দাও। ঠিক আছে, তুমি কনভার্ট করে দিলে, ডিবিকে BD লিখতে পারো, তাহলে এটা উল্টে দাও 3:4। ঠিক আছে, তাহলে কি বের করতে বলছে, A আর D বের করতে বলছে, কোনো সমস্যাই নেই, প্রথমগুলোকে গুণ করো, প্রথম আর শেষ, প্রথম আর শেষটা, প্রথমেরগুলোকে গুণ করো, শেষেরগুলোকে 9:16, অপশন নাম্বার A। ঠিক আছে, তারপরে এক ব্যক্তির আয় এবং ব্যয়ের অনুপাত এত, যদি ব্যক্তির আয় এত টাকা হয় তবে তার সঞ্চয় নির্ণয় করো। দেখো, ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিং, আমরা জানি ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং, তুমি জানো এটা? হ্যাঁ দাদা, আয় আছে 9 টাকা, ব্যয় কত আছে 5 টাকা, তাহলে সেভিং কত করলো 4 টাকা করলো না, বলো? হ্যাঁ দাদা, তো ব্যক্তির আয় জানা আছে, এটা জানা আছে 27,000, কত আছে 27,000, কত গুণ দাদা 3,000 গুণ, কি বের করতে বলেছে, সঞ্চয় কত, সঞ্চয় 3,000 গুণ করো দাদা, 3,000 গুণ করলাম মানে 12,000।
কত আসবে দাদা? 12,000 আসবে। বলো। একটি শ্রেণীতে মেয়ে ও ছেলের অনুপাত আছে এত। শ্রেণীতে মেয়েদের শতকরা মান কত? দেখো মেয়ে কত আছে? 13 আছে। কতজনের মধ্যে? 13, 12, 25। রেশিওতে 25-এর মধ্যে মেয়ে কত আছে? 13 আছে। 25-এর মধ্যে 13 আছে, তো শতাংশ কত হবে? 100 দ্বারা গুণ করতে হবে, তাই না? হুম। পার্সেন্টেজে বেসিক বুঝিয়েছিলাম তো। কত হবে? 52%। ঠিক আছে, চলো নেক্সট। এক পতি এবং স্ত্রীর বেতনের গড় আছে এত, তাদের বেতনের অনুপাত এত আছে। দেখো বেতন, হাজবেন্ড এবং ওয়াইফ, এদের বেতনের অনুপাত 15:11 আছে। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ যেটা হবে রেশিও থেকে অ্যাভারেজ দেখো 15, 15 + 11 26, 26-এর অর্ধেক 13। প্রশ্নের মধ্যে এই 13 মান বলে দিয়েছে। কত বলেছে? 65,000 বলেছে। দেখো কত গুণ? 5,000 গুণ। তাহলে কি বলেছে? স্ত্রীর বেতন কত? স্ত্রীর বেতন 5,000 গুণ করো। 5,000 গুণ করলাম মানে 55। ঠিক আছে, অপশন নাম্বার ডি। নেক্সট দেখো 40 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে বালকের সংখ্যা, তো গন্ডগোল, ল্যাঙ্গুয়েজে গন্ডগোল হয়েছে। বালক না, এটা বালিকা হবে। একটা বালক বালিকা হবে। ঠিক আছে, ধরে নিচ্ছি এটা বালিকা, দ্বিতীয়টা বালিকা। বালিকা প্রথমটাকে ধরলাম, চলো। ঠিক আছে, প্রথমটাকে ধরলাম গার্লস, আর পরেরটাকে ধরলাম। ঠিক আছে, দেখি না কি হয়। বালক ধরলাম 5, তাহলে দেখো বালকদের, এটা বালিকা ধরলাম, হ্যাঁ এটা বালিকা। তো বালক ধরলাম 5, তাহলে বালিকা কত হবে? 3/5। 5-এর 3/5 করলে 3। ঠিক আছে, 40 জন শিক্ষার্থী টোটাল। দেখো এখানে কত হচ্ছে? তার টোটাল 8, রেশিও থেকে 8, আর প্রশ্নের মধ্যে বলেছে 40। কত গুণ দাদা? 5 গুণ। বালকদের সংখ্যা কত? বালকদের সংখ্যা 5 গুণ 5 মানে 25। ঠিক আছে, চলো। একটি আয়তকার বোর্ডের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত এত, যদি বোর্ডের প্রস্থ এত সেমি হয় তবে বোর্ডের দৈর্ঘ্য নিন। দেখো লেংথ অ্যান্ড ব্রেথের রেশিও জানা আছে কত? 7:5। প্রস্থটা বলে দিয়েছে কত? 20.5। 20.5 বলেছে। দেখো 4 গুণ দশমিক। ঠিক, তাহলে এটা করো। কত হবে? 28.7, 0.7, অর্থাৎ অপশন নাম্বার। এই দেখো 2 জন শ্রমিক পি কিউ এর ক্ষমতার অনুপাত এত আছে। ঠিক আছে, 400 টাকা দৈনিক মজুরির মধ্যে পি কত টাকা পাবে? দেখো 3:5। ঠিক আছে, তাদের দক্ষতার অনুপাত, তাদের দক্ষতা অনুপাতটাই হবে কাজের অনুপাত। এটাই কাজের অনুপাত বলতে পারি আমরা, কারণ দিন সময়টার ব্যাপারে কিছু বলা নেই, সময়টা সমান তাহলে, তাই না? তাহলে তাদের দক্ষতা অনুযায়ী তাদের বেতনটা হবে। ঠিক আছে, তাহলে টোটাল বেতন কত হচ্ছে? দেখো টোটাল বেতন হচ্ছে 5। এখান থেকে 5 মানে এখানে বলেছে 400। ঠিক, কত গুণ? 80 গুণ। তাহলে পি কত টাকা পাবে? পি কত পাবে? 80 গুণ করো তো, 80 গুণ করলাম 240 পাবে। 240। ঠিক আছে, নাম্বার এ। নেক্সট, একটি বিজ্ঞান বইয়ের ভেতরে জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের দুটি অংশ অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, অনুপাত হলো 5:4। ঠিক আছে, একটা হলো জীবন বিজ্ঞান আর একটা হলো ভৌত বিজ্ঞান। জীবন বিজ্ঞানের পেজ সংখ্যা যদি 5 হয়, তাহলে ভৌত বিজ্ঞানে 4 আছে। টোটাল কত আছে বইয়ের মধ্যে? দেখো 9টা পেজ আছে, আর প্রশ্নের মধ্যে বলেছে 540টা পেজ আছে। 9 ইউনিট মানে 540, কত গুণ? 60 গুণ। জীবনী বিজ্ঞানে কতগুলো পৃষ্ঠা আছে? 60 গুণ করো, 60 গুণ করলাম দাদা 300। কতগুলো পৃষ্ঠা আছে দাদা? 300টি পৃষ্ঠা আছে। নাম্বার ডি। নেক্সট, এত মিটার লম্বা তারকে এত অনুপাতে বিভক্ত করলে বড় টুকরা দৈর্ঘ্য কত হবে? কত? 12:29 অনুপাতে বিভক্ত করতে বলেছে। টোটাল কত? দেখো রেশিও থেকে টোটাল কত দাদা? টোটাল হলো 41। 41 মানে বলে দিয়েছে কত? 24.6। কত গুণ দাদা? এটা 10.6 গুণ, 10.6 গুণ, তাই না? হুম, বোঝা যাচ্ছে তো? 10.6 গুণ। ঠিক আছে, তাহলে বড় টুকরো দৈর্ঘ্য 29। 29-এ মান বলো। 6 দ্বারা গুণ করো, তাহলে 6×9 = 54। 12, 12 আর 5 17। ঠিক আছে, তাহলে এক অঙ্ক পর দশমিক লাগিয়ে 17.4, অপশন নাম্বার সি। নেক্সট, এক ব্যক্তি এত টাকাকে নিজের ছেলে ও মেয়ের মধ্যে এত অনুপাতে ভাগ করে। ঠিক আছে, 11:10 অনুপাতে ভাগ করে দিল। ঠিক আছে, তাহলে টোটাল কত টাকা ভাগ করেছে? রেশিওতে 21 টাকা। প্রশ্নের মধ্যে বলেছে এত টাকা। 21 ইউনিটের মান জানা আছে কত? 10390। রাইট, তাহলে ছেলের প্রাপ্ত অর্থ, ছেলে মানে এই যে 11 ইউনিট,
এখানে দেখো কত গুণ হচ্ছে দেখো তুমি। 21-এর 5 গুণ মানে 105, 21-এর 4 গুণ করো, 21-এর 4 গুণ 84, ঠিক আছে 84, তাহলে কত থাকে 84, তো তাহলে ও 16, 16 আর 3 19, 199 দশমিক আসবে, দশমিক আসছে তো, ঠিক আছে আসছে। একটু করি তাহলে ভাগটা এখানে, দশমিকে আসছে কারণ যাচ্ছে না তো, 4 গুণ মানে 84, ঠিক আছে। এখানে তোমার 9 গুণ করলে 189, এবার মোটামুটি 4 গুণ করো, তাহলে 4 গুণ করলে 84, ঠিক আছে। তাহলে কত থেকে 16, তারপরে দশমিক নাও, দশমিক নিয়ে 7 গুণ, ওকে। এত পর্যন্তই করলাম, 494.7, ওকে 7ই নিলাম, 2 অঙ্ক নিয়ে তাহলে আমি 1 অঙ্কই নিলাম, চলো 7 × 77, ঠিক আছে। এখানে তোমার 44, 44-এর 7 51, 99, 99 আর 5 104, হাতে থাকে 10, 44, 54, ঠিক আছে 54, 41.7, 54, 41 কাছাকাছি দেখো এটা আছে, রাইট, ইয়েস। মোহিত এবং অয়নের মধ্যে এক অর্থ এত অনুপাতে ভাগ করে দেওয়া হয়, যদি অয়ন এত পায় তবে মোহিত কত টাকা পাবে, দেখো মোহিত এবং অয়ন, ঠিক আছে, কত 13:29 অনুপাতে ভাগ করে দেওয়া হয়। রেশিও থেকে টোটাল দেখো কত আছে, যোগ করো দাদা 42, প্রশ্নের মধ্যে কত 551, আচ্ছা অয়ন পাচ্ছে 551, অয়ন এই 29 ইউনিটের মান 551 বলে দিয়েছে, 551, 29-এ 1 গুণ, তাহলে কত থাকে 22, 1, 29-এর কি ব্যাপারে তো কাটাকাটি যাচ্ছে না, ম্যাথস 1 মিনিট, কাটাকাটি যাচ্ছে, 551 ভাগ, আচ্ছা যাচ্ছে তো 19 দিয়ে, চলো 19 দিয়ে যাচ্ছে, হেল্প নিলাম। তো মোহিত কত টাকা পাবে, বলো তো 13 গুণ 9 117, হাতে থাকে 11, 13 গুণ 11, 13, 13 আর 11 মিলে কত হচ্ছে, 13 আর 11 মিলে 47, 47, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে সঠিক, ঠিক আছে। আশা রাখছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। এই কাজগুলো তুমি ভালো করে করো, সম্পূর্ণ বইটি আমি খুব সুন্দরভাবে করিয়ে দেবো, শুধু প্রশ্নগুলো সলভ করে দেবো না, বেসিক কনসেপ্টও ক্লিয়ার করাবো, ঠিক আছে। বলছি না পেড ব্যাচেও এই লেভেলের কন্টেন্ট দেওয়া হবে না, এখন একদম বেসিক লেভেল চলছে, আস্তে আস্তে হাই লেভেলও যাবে, ঠিক আছে। বইটি দেখেছো সকলে, সুপরিচিত সকলের কাছে, তাই না, খুব ভালো একটি বই, ঠিক আছে। প্রথমের দিকে বেসিক লেভেলের কোশ্চেন আছে, রাইট, ওকে। হুম, তো বলো সকলে ভালো আছো, তাহলে এই পর্যন্ত রাখছি, নেক্সট ক্লাসে দেখা হবে, খুব ভালো ভালো মেসেজ করবে, ঠিক আছে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, থ্যাংক ইউ।